ভবানীপুরের দিকে যে ফোকাস করতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে বহিরাগত। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভবানীপুরে বহিরাগতদের নিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। এই অভিযোগ যখন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তখন পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হারের ভয়ে কাঁপছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাস বিধানসভা তালুক ভবানীপুর, আর সেই ভবানীপুরে তিনি জনবিন্যাস বদলে দেওয়ার অভিযোগে এবার সরব হলেন। 2026-এর শুরুতেই রাজ্যে বিধানসভা ভোট, কিন্তু তার আগে রাজ্য রাজনীতির তর্ক বিতর্ক থেকে চ্যালেঞ্জের ঠোকাঠুকিতে বারবার শিরোনামে ভবানীপুর। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য গত 1 বছর ধরে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হার হবে বলে বারবার দাবি করে আসছেন। ভবানীপুরের হিন্দু ভোটকে বিজেপি ঝুলিতে পুরবে বলেও শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় দাবি করেছেন। মঙ্গলবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনী হয়। সেখানেই দার্জিলিং থেকে দেওয়া ফোন বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বহিরাগত ভরে দেওয়ার অভিযোগ করেন। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভবানীপুরে গরিব মানুষের বস্তি ভেঙে বড় বাড়ি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন করে ভোটার তালিকা তৈরি হলে ভোটদাতাদের আবার সবকিছু নতুন করে করতে হবে। ভবানীপুরে পরিকল্পনা করে আউটসাইডার দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে। এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভবানীপুর তার বিধানসভা কেন্দ্র। ভবানীপুরকে তিনি বিশেষ গুরুত্ব দেন বলেও মন্তব্য করেন। ভবানীপুরের বেশিরভাগ পুজো প্যান্ডেলে যান বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, এলাকার গরিব মানুষের বস্তি ভেঙে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সমর্থন করি না। এইভাবে তৃণমূলের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। বস্তি ভেঙে বহুতল তোলা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে কলকাতার মেয়র ফরহাদ হাকিমকেই নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, স্যারের আতঙ্ক ও হারের ভয়, এমন সব অভিযোগ মুখ্যমন্ত্রীর। মূর্খ মুখ্যমন্ত্রী, মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী। হারাবো হারাবো, 20,000-এ হারাবো। এসআইআর এর মাধ্যমে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে প্রকৃত লক্ষ লক্ষ ভোটারের নাম একদিকে যেমন বাদ দিতে চাইছে তাদের পছন্দ মতো, তেমনি আমরা দিল্লিতেও দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি যে হঠাৎ প্রচুর ভোটার বেড়ে গিয়েছিল এবং বহু ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে। ভবানীপুর বিধানসভায় বাঙালিদের সঙ্গে সঙ্গে অবাঙালি হিন্দুদের বাস রয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অবাঙালি হিন্দু ভোটের পুরোটাই ঝুলিতে পোড়া বিজেপির যে লক্ষ্য তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা। কিন্তু মুখ্যমন্ত্রী খাস তালুকে নির্বাচনী লড়াইয়ের অঙ্কটা কি এত সহজ হবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।